শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পটল ভাজা, ডিমের ঝোলটা কিন্তু একদম আমি মশলা ছাড়াই বানাবো, কোনো রকম মশলা দেবো না। আমি এই যে রসুন কেটেছি, রসুনটাও গোটা দেবো। এই যে টমেটোটা দেখো দুফালি করে নিয়েছি, এটা পরে ভেঙে দেবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে আদা দিচ্ছি না, আদা দেবো না আমি। আর ডিমটাকে একটু ভেজে নেব, একটু আলু। এই দিয়ে আজ আমি ডিমের ঝোলটা রান্না করব। এই দেখো লাল শাকটাকে আমি বেছে জলে ভিজিয়ে রেখেছি যাতে শাকগুলো টাটকা হয়, খুব সুন্দরভাবে কাটাম। সেই মেনু কিন্তু আমার এই হবে: ডিমের ঝোল, পটল ভাজা আর শাক ভাজা, আমের টক। আজ আমি ডিমটা ভাজবো একদম সহজ আর খুব সুন্দরভাবে, যেটা কম ভাজাতেও সুন্দর একটা কালার হয়। দেখো কড়াইয়ের মধ্যে তো তেল দিয়েছি, পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। দেখো পটল ভাজা তেলটা কিন্তু একটুও কালো হয়নি, যেহেতু আমি হলুদ ছাড়া পটল ভেজেছি। আর ভাবছো তো খুন্তির ওপর নুন আর হলুদ কেন? হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। খুন্তির ওপর নুন আর হলুদটা দিয়ে চট করে আমি ছেড়ে দেবো ডিমগুলো। আর এইভাবে যদি ডিম ভাজা হয়, ডিমটা কিন্তু কম ভাজা হলেও কাঁচা কাঁচা দেখতে হবে না, আর খুব সুন্দর একটা কালার হবে ডিম ভাজায়। মনে হবে যেন খুব ভাজে দেবো। ডিমগুলো ছিঁড়ে দিলে পরে ফাটার ভয়টাও থাকে না। আর তাছাড়া আমি যে রান্না করবো সুন্দর একটা টেস্টি হয়ে যাবে। দেখো বন্ধুরা, সবে মাত্র ডিমটা এরকম একটু তেলের মধ্যে নুন আর হলুদ তেলে যদি আমরা ভাজি, সফট আর টেস্টি। এইবার ডিমগুলোকে আমি তুলে নেবো, একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো মনে হচ্ছে না কত ভাজা হয়েছে, একদম লাল টকটকে হয়ে গেছে, কিন্তু না, একদম না, বেশি ভাজা করিনি, আর সুন্দর একটা কালার হয়েছে। দিয়ে দেবো আলু। আলুটা একটু ভাজা হতে এটা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গোটা গোটা রসুন। একটু ভাজা হতেই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এইভাবে কখনো ডিমের ঝোল রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই খাবে। এই গরমে কিন্তু ডিম খেতে কোনো রকম কোনো কষ্ট হবে না। এবার পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। দেখো আলুটা কিন্তু আমার হাফ ভাজা হয়েছিল, তার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু গরমের রান্না, তাই বেশি ভেজে আর মশলা দিয়ে আমি রান্না করছি না। গরমের সময় সবসময় লাইট খাবার খাওয়া ভালো, তেল মশলা কম যুক্ত খাবার খাওয়াটাই ভালো। দেখো টমেটোটা কিন্তু আমি দুফালি করে দিয়েছিলাম। এখন আমি টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে ভেঙে দিলাম।